আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিজাম টিচ। আজকে আমরা রেকটিফায়ারের এফিসিয়েন্সি সম্পর্কে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর সম্পর্কে জেনেছি। আজকে আমরা রেকটিফায়ারের এফিসিয়েন্সি সম্পর্কে জানব। এফিসিয়েন্সি হলো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার গুণন 100। অর্থাৎ আমরা কি এফিসিয়েন্সিকে এটা দ্বারা প্রকাশ করি, এটা ইকুয়াল টু পি আউট পি ইন ইন্টু 100%। আমরা সব সময় এফিসিয়েন্সিকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, তাই আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে পি ইকুয়াল টু আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে এখানে একটা রেকটিফায়ারের পি আউট হবে কি, পি আউট হবে আই স্কোয়ার ডিসি ইন্টু আর এল। যেহেতু এর ইনপুট দেওয়া হয় এসি এবং আউটপুট দেওয়া হয় ডিসি, রেকটিফায়ারের পাওয়ার ইনপুট হলো পাওয়ার ইনপুট ইকুয়াল টু, যেহেতু রেকটিফায়ারের ইনপুটে আমরা এসি পাওয়ার দিয়ে থাকি, তাহলে আমাদের হবে কি আই স্কয়ার আর এম এস প্লাস ইন্টু আর ডি প্লাস আর এল। এখানে আর ডিটা হলো ডায়োড রেজিস্ট্যান্স আর আরএলটা হলো লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এখন সমীকরণে পি আউট ও পি ইনপুট এর মানটা বসে, তাহলে কি পাই, এটা ইকুয়াল টু পি আউট হলো আই ডিসি ইন্টু আর এল আর পি ইন হলো আই আর এম এস স্কোয়ার ইন্টু আর ডি প্লাস আর এল। তাহলে এখানে উভয়কে আমরা আর এল দ্বারা ভাগ করি, তো যদি আর এল দ্বারা ভাগ করি আই স্কোয়ার ডিসি আর এল ইন্টু আর এল, এখানে হবে আই স্কোয়ার আর এম এস টু আর ডি প্লাস আর এল ডিভাইডেড বাই আর এল। যদি এটা করি তাহলে এটা থেকে আর এল কাটা, তো এটাতে তাহলে উপরে থাকে আই স্কোয়ার ডিসি আর নিচে থাকে আই স্কোয়ার আর এম এস। আর এলটা যদি এই দিক দিয়ে যায়, এই পাশে আসে, তাহলে কি হবে আর ডি বাই আর এল প্লাস আর এল বাই আর এল। তাহলে কি হয়, এই আর এল কাটা, তাহলে 1 থাকে, তাহলে ওইখানে থাকে সবগুলোর সাথে কি গুণ 100। 100 এটা আছে যেহেতু এখানে, যেহেতু আমরা দিয়ে দিই, পরে দিলেও হয়, কিন্তু আপনি যদি ম্যাথ সলভ করতে যান প্রপারলি, তাহলে এটা আগে সাথে সাথেই দিয়ে দিতে হবে, নাহলে আমাদের ভুল ধরা হবে। তাহলে এখানে কি হলো, এখানে থাকে আই স্কয়ার ডিসি আই স্কয়ার আর এম এস কিন্তু এখানে থাকে 1 প্লাস আর ডি বাই আর এল। কিন্তু এখানে যে রেজিস্ট্যান্স, ডায়োডের রেজিস্ট্যান্স থাকে, সেটা খুবই অল্প পরিমাণে, খুবই ছোট। অর্থাৎ আর ডি স্মলার দেন আর এল, আর এল এর থেকে খুবই খুবই ছোট। তাহলে আর এল এর থেকে খুবই খুবই ছোট হওয়ার কারণে এটাকে আমরা কি করতে পারি, নগণ্য ধরতে পারি, এটাকে আমরা নিগলেক্ট করতে পারি। নিগলেক্ট করলে তাহলে আমাদের সমীকরণটা আসলে দাঁড়ায় কত, সমীকরণটা দাঁড়ায় আই স্কোয়ার ডিসি আই স্কয়ার আর এম এস ইন্টু 100%। এটা আমাদের সমীকরণ দ্বারা, যদি আমরা আর ডি কে আর ডি বাই আর এল কে কি করি, নেগলেক্ট করে থাকি। তাহলে এখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সিটা দেখব এই সমীকরণের মাধ্যমে। এটা হলো এফিসিয়েন্সির সূত্র। রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে আমরা জানি আই আর এম এস ইকুয়াল টু
Im by 2 এবং I DC equal to Im by pi। এখন আমরা IRMS এবং IDC এর মান 1 নং এ বসায় দেই। তাহলে 1 নং এ যদি বসিয়ে দেই তাহলে আমাদের কি হয়, এটা সমান এখানে হলো আমাদের ID স্কয়ার, তাহলে কি হবে, এটা হবে, তাহলে এটা হলো Im by pi হোল স্কয়ার। নিচে আমাদের আছে IRMS, IRMS হলো Im 2 হোল স্কয়ার ইন্টু 100%। তাহলে এখন কি হয়, উপরে আমাদের থাকে Im by pi স্কয়ার Im স্কয়ার, আর নিচে আমাদের থাকে I স্কয়ার Im বাই 2 দুগুণে 4 গুণন 100% সমান। তাহলে আমরা একটু করি, তাহলে উপরে থাকে I স্কয়ার Im পাই স্কয়ার ইন্টু, এটা আমরা যদি করে দেই তাহলে উল্টে দেই, তো উল্টে দিলে কি হবে, আমাদের উপরে চলে যাবে 4, নিচে থাকবে I স্কয়ার M। I স্কয়ার M কাটা, তাহলে আমাদের থাকে তাহলে কি থাকে, আমাদের থাকে 4 বাই পাই স্কয়ার গুণন 100। এইটার এই 4 বাই পাই স্কয়ার বাই 100 এটা গুণ করলে আমাদের হয় কত, 40.6%। এটা হলো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি। এখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি বের করব। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা জানি IRMS হলো Im বাই √2 এবং ID √2 Im বাই পাই। তো এখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সিটা বের করি। ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা তাহলে মানটা বসাই দিই। উপরে আছে I স্কয়ার DC, তার IDC এর মান হলো 2 Im বাই পাই, এটা হোল স্কয়ার, আর নিচে আছে কি IRMS, তাহলে IRMS হলো Im, নিচে আছে √2 হোল স্কয়ার, এই সাথে আছে 100%। তাহলে কি হলো, এটা এখানে থাকে 4 2 দুগুণে 4 Im স্কয়ার, নিচে আছে পাই স্কয়ার, আর এখানে নিচে হবে, এখানে হবে কি Im স্কয়ার, নিচে আছে √2 রে স্কয়ার করলে কি হয়, 2 হয়, গুণন 100% সমান। তাহলে এখানে আমরা উপর নিচ করে নিই, তাই স্কয়ার M বাই পাই স্কয়ার গুণন উপরে, এইটা উল্টে গেলে উপরে 2 যাবে, নিচে হবে I স্কয়ার M, তাই এটা কাটা। তাহলে আমাদের কি হয়, এখানে থাকে 4 দুগুণে 8, নিচে থাকে পাই স্কয়ার গুণন 100। আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসে কি 81.2%, অর্থাৎ 81%, অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা পেয়েছি 40.6%। ঠিক তার দ্বিগুণ পেয়েছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে 81.2%। অর্থাৎ আমরা সহজে দেখতে পাচ্ছি যে হাফ ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে এর এফিসিয়েন্সিটা খুবই কম এবং তার দ্বিগুণ হলো ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি। ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং আমাদের একটা পেজ আছে যার লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলেও সেখানে গিয়ে আমাদের ফলো করতে পারেন। ধন্যবাদ।